আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে, এবং আমাদের সাথে আরও আছেন আজকে। আমি সৌরভ মণ্ডল, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তো তোমাদের ইতিমধ্যেই গত পরশু দিন বুটেক্স অধিভুক্ত যে টেক্সটাইল কলেজ রয়েছে সেগুলোর আবেদন শেষ হয়েছে, এবং তোমাদের আগামী বেশ 2 সপ্তাহের মতো সময় আছে, বা হাতে যদি দিন হিসাব করে তাহলে 17-18 দিন হয়তো বা আছে। আগামী মাসের 10 তারিখে তোমাদের পরীক্ষা, এবং তোমাদের পরীক্ষাটা যে সময়টা হবে তার একদিন আগে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো একসাথে দুইটা খুবই মারাত্মক বড় বড় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কিভাবে তোমরা আর কি প্রিপারেশনটা একটু গুছিয়ে নিবে, বা একসাথে দুটো প্রিপারেশনটা কীভাবে কন্টিনিউ করবে, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এবং এই টেক্সটাইলে চান্স পেতে গেলে তোমাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হবে বা খেয়াল করতে হবে, বা প্রিপারেশন রিলেটেড যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে সৌরভের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, তো সামনে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং একদিন পরেই তোমার টেক্সটাইল ভর্তি পরীক্ষা। তো মানে যারা স্টুডেন্ট আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তো তারা আর কি প্রিপারেশনটা কীভাবে গুছাবে? তো দেখো যে তোমাদের গুচ্ছ হচ্ছে 9 মে এবং টেক্সটাইল 10ই মে। তো পরপর দুইটা পরীক্ষা, টেক্সটাইলের জন্য তোমরা টাইম পাচ্ছ না বললেই চলে। তো তোমাদের গুচ্ছের জন্য যে প্রিপারেশনটা তোমরা নিচ্ছ, গুচ্ছের জন্য মেইনলি কি যে কোশ্চেন ব্যাংক প্রচুর সলভ করতে হবে, এবং খুব ম্যাথ করতে হবে। ফিজিক্সে ম্যাথ করতে হবে, ম্যাথে তো ম্যাথ আছেই, হ্যাঁ, কেমিস্ট্রি ওগুলো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এখন তোমরা যদি ওইগুলোর সাথে সাথে টেক্সটাইলগুলো করতে চাও, তাহলে তোমাদের করতে হবে যে টেক্সটাইলের কোশ্চেন, বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে, 5-6 বছরের যেগুলো আছে, ওগুলো জাস্ট তোমরা পড়লেই এনাফ। কারণ টেক্সটাইলে তোমার রিপিট কোশ্চেন আসেই, আর তো টেক্সটাইলে তোমার মেইনলি থিওরিটিক্যাল একটু কোশ্চেন বেশি করে, হ্যাঁ। তো কী বলে, গুচ্ছের জন্য যেটা তোমরা করতেছো সেটাই এনাফ। সাথে তোমরা টেক্সটাইলের বিগত বছরের যে কোশ্চেনগুলো, ওইগুলো একটু সাথে দেখবা। খুব বেশি প্যারা হবে না, ওইগুলো জাস্ট দেখলেই এনাফ, আর কিচ্ছু দরকার নেই। তো এর সাথে আরেকটু যে বিষয়টা বলি, তো টেক্সটাইলে তো ভর্তি পরীক্ষা আসে 4টি বিষয় আসে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর হচ্ছে তোমার ইংলিশ। এই 4টা বিষয় আসে। তো ভাইয়া তো আর কি সব কিছু বলেছে যে গুচ্ছের যে প্রিপারেশনটি নিচ্ছ সেম প্রিপারেশনে নাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে। জাস্ট এর পাশাপাশি জাস্ট তোমরা খালি কী করবা, টেক্সটাইলের যে বিগত ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নগুলো একটু সুন্দর মতো যদি সলভ করে আসতে পারো, দ্যাটস ইনাফ। এর বাইরে আর কিছুই দরকার নেই। আর অনেকেই ইংলিশ নিয়ে একটু প্যারা খাচ্ছ। আসলে ইংলিশ জিনিসটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। বিগত বছরের যদি প্রশ্নগুলো সলভ করে আসতে পারো, এবং ন্যূনতম তোমার যদি একটু বেসিক থেকে থাকে, দ্যাটস ইট। মানে ইংলিশে যে তোমার অনেক ডিপ থেকে কোশ্চেন করবে ব্যাপারটা তা না। ইংলিশটা থেকে জাস্ট তোমার বেসিকের উপর থেকেই কোশ্চেন করা হবে। এবং আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে, টেক্সটাইলে চান্স পাওয়ার সবচেয়ে সিক্রেট ব্যাপারটা হচ্ছে এটা, তুমি বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর মতো সলভ করে আসো। তুমি সেম টাইপ এবং প্রায় অনেক টাইপের, মানে সেম টাইপ তো কোশ্চেন পাবাই, এবং অনেক সময় তোমার হুবহু কোশ্চেনও তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখিও, বিগত বছরের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নেই এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো এরপরে আরেকটি বিষয় আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে, তোমরা অনেকে হয়তো বা ভাবছো যে আমরা কি কোনো কোর্স করতে পারি কিনা, বা আমরা মানে কোথাও পরীক্ষা দিতে পারি কিনা, এরকম হয়তো অনেকে ভাবছো। তো এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো অনেকের ক্ষেত্রে এটা, যেমন এখানে চান্স পেতে গেলে তোমাকে যে ম্যান্ডেটরি কোর্স করতে হবে ব্যাপারটা তা না। তবে কেউ কেউ চাইলে, বা কেউ কেউ যদি মনিটরিংয়ের বা সার্বক্ষণিক মনিটরিং বা গাইডলাইনের ভিতরে থাকতে চাও, তাহলে সে কোর্স করতে পারো। সেক্ষেত্রে যদি তোমরা, আমাদের এক বড় ভাই রয়েছেন, সে আর কি পেইড কোর্স করাচ্ছে, সেখানে চাইলে ভর্তি হতে পারো। হাবিবস কেয়ার রয়েছে, সেখানে চাইলে তোমরা পেইড কোর্স করতে পারো। অথবা তারা যে পেইড কোর্স করছে ব্যাপারটা তা না, তারা আগামী পরশুদিন থেকে হয়তো বা তাদের একটা মডেল টেস্ট চালু হচ্ছে। তোমরা সেখানে চাইলে ফ্রি মডেল টেস্ট এক্সামগুলো দিতে পারো, দিলে তোমাদের একটা চর্চা হবে। তো অনেকের ক্ষেত্রে আছে, যেমন যার কিছু সমস্যা সমাধান করা জরুরি, ঠিক আছে, তার কিছু কিছু প্রবলেম আছে, বা কেউ কেউ পরীক্ষা দিয়ে নিজেকে আরও মানে পরিশালিত বা পরিশীলিত করতে চায়, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে অবশ্যই যদি চাই, তো তারা আসলে এখানে কোর্সগুলো করতে পারে, এবং কোর্সের যে পরীক্ষা বা ক্লাসগুলো তারা করতে পারে, ঠিক আছে। এছাড়া যে যারা করবে না বা এটা আসলে ম্যান্ডেটরি না, ঠিক আছে।
তো তোমরা চাইলে করতেও পারো নাও পারো, মেন কথা হচ্ছে তুমি তোমার নিজের পড়াটা কিভাবে গোছাবে সেটা আসলে তোমার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, তুমি যদি একা একা পড়াশোনা করে কমপ্লিট করতে পারো তাহলে তো হইলো, তাহলে তোমার কিছু দরকার নেই। কিন্তু কারো আছে সে একা একা করতে পারবে না, সেক্ষেত্রে তার একটা গাইডলাইন বা হেল্পিং হ্যান্ড দরকার। তো এই বিষয়ে তোমার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, তো তুমি যেটা বললে সেটাই। এবং দেখো যে আমাদের তো মেইনলি এক একজন এক এক বিষয়, যার যার পার্সোনাল বিষয় এটা, যে কেউ একটা গাইডলাইনের ভিতরে থেকে করতে চায়, কেউ অথবা করতে চায় নিজে প্র্যাকটিস করলে নিজেরই হয়ে যায়। তো সেটা তোমার নিজের উপর, তুমি যদি চাও তোমার, আমাদের হাবিব ভাই আছে, ওনার কোর্সগুলো তুমি করতে পারো, ওনাদের ফ্রি মডেল টেস্টও শুরু হচ্ছে। তো সেগুলো করলে নিজেকে জাস্ট ঝালাই করে নিলে যে তোমার এখন কেমন পজিশনে আছো, তুমি কি কি তোমার সমস্যা হচ্ছে। মেইন কথা হচ্ছে তুমি যখন এক্সাম দিবা তখন তোমার ভুলগুলো সামনে আসবে, যে তোমার কোথায় ভুল আছে, কোথায় তোমার গ্যাপ আছে। তো এক্সামটা আসলেই দেওয়া ম্যান্ডেটরি, কারণ এক্সাম দিলে তোমার ভুলগুলো সামনে আসলে তুমি তখনই বুঝতে পারবে যে আমার এই জায়গাটা ল্যাক, এই জায়গাটা আমার আরও একটু টাইম দিতে হবে। তো এটাই জাস্ট এইভাবে তোমরা পড়াশোনা করো আর কি। তো আজকের যে ছোট একটা ভিডিও করলাম তোমাদের প্রিপারেশন রিলেটেড, তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের এর বাইরেও আরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, তো যার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমরা দুজনেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো তোমাদের যাকে খুশি ইচ্ছা তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রশ্নগুলো করতে পারো। আর যদি তোমরা কেউ কোর্সে ভর্তি হতে চাও বা করতে চাও, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানে আমি ওই তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তাদের ডেমো ক্লাস সেগুলো আমি দিয়ে রাখবো। তোমরা চাইলে দেখে ভর্তি হলে হতেও পারো বা না হলে নাও হতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত মতামত। তো এতটুকুই ছিল। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন এতক্ষণ, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকে।